সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমাদের আলোচনার বিষয় কলাবাগানে বহুল আলোচিত ডিপ ফ্রিজে মরদেহ। স্ত্রীকে হত্যা করে সুপরিকল্পিতভাবে সেটিকে মুড়িয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে স্বামী পালিয়েছে। সেই স্বামীকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রাতে বিষয়টি সামনে আসার পর এখন পর্যন্ত সেই স্বামী কোথায় কোথায় যেয়ে থাকতে পারেন সেই তথ্যগুলো পুলিশ কালেক্ট করছে। পাশাপাশি যিনি মারা গিয়েছেন তাসলিমা আক্তার, তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে এই বিষয় নিয়ে হত্যার পরের দিনের একটি ফলো আপ প্রতিবেদন তৈরি করা আছে আমার, সেটি আমরা একটু প্রথমে দেখে আসতে চাই। রাজধানীর কলাবাগানের ভাড়া বাসায় স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখেন স্বামী নজরুল ইসলাম। পরে পাশের রুমে থাকা দুই মেয়েকে নিয়ে যান বোনের বাসায়। ফুপুর বাসায় অনেকক্ষণ অপেক্ষার পরও মায়ের খোঁজ না পেয়ে মামাদের ফোন করে তাসলিমার মেয়েরা। পরে পুলিশ নিয়ে বাসায় গিয়ে উদ্ধার হয় মরদেহ। বাগনিগুলো আমার ফুপুর বাসায় নিয়ে যায়, আমার বোনের জামাই নিয়ে গিয়ে ওই বাসায় রেখে বলতেছে তোরা ওদের ওই বাসায় রাখ, আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব। এবং ওর মা তো নাই, ওর মা জানি কই গেছে। বড় যে বাগনি আছে উনি আমাদেরকে 1:45টার দিকে ফোন দিলে আমরা বাসা থেকে বের হয়ে তারপর আমরা ওই ওর ফুপুর বাসায় আসি। ছোট ছোট মেয়ে, ঠিক আছে, তার সেই অবস্থায়, ঠিক আছে, তাকে মাথার খুলি সহকারে বের করে ফেলছে। আসলে বলতে পারবো না এরকম একটা অবস্থা আমার বোনের করেছে। আসলে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা আমাদের দাবি। তাসলিমাকে হারিয়ে দিশেহারা তার দুই ভাই অভিযোগ করেন নজরুল একসময় ব্যবসা করলেও এখন বেকার। প্রায় তাসলিমাকে পৈতৃক জমি ও টাকা পয়সার জন্য চাপ দিতেন মাদকাসক্ত নজরুল, প্রায় নির্যাতন করতেন, এমনকি ফোন ব্যবহার থেকেও রাখতেন বিরত। 3টা মেয়ে সেটা সহ্য করতে পারে না, বারবারই সে ছোট মেয়েটাকে, এরকম একটা অবস্থা হচ্ছে তার যে ছোট মেয়েটা, ওই মেয়েটাকে সে পায়ে পাড়া দিয়ে মারতে চেয়েছিল একবার, যার কারণে এই ছোট মেয়েটা এই বাসায় থাকে না, থাকে হচ্ছে কি নানুর বাসায়। খুব খারাপ, খুব জঘন্য খারাপ আর কি। তারা প্রায় নির্যাতিত করতো, মারামারি করতো, বলতো যৌতুক এনে দিত, টাকা পয়সা এনে দিত। ওগুলো আগে যা টাকা পয়সা ছিল ওগুলো সব ব্যাংকেতে উঠে সে নেশা করে দিত, সব কিছু টাকা পয়সা উড়ে দিত আর কি। আইয়া বউরে মারতো আর কি, প্রতি রাত্রেই মারতো। আইয়া পুলিশের সুরত হাল প্রতিবেদন বলছে তাসলিমা আক্তারকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। মুখ গামছা দিয়ে বেঁধে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেও ক্ষান্ত হননি স্বামী নজরুল। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। পরে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে রেখেছেন ডিপ ফ্রিজে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ওখানে গিয়েছিলাম, আমাদের থানার টিম ওখানে গিয়েছিল। পরবর্তীতে যে ডিপ ফ্রিজের ভিতর থেকে চাদরে মোড়ানো অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। সেখানে সিআইডির ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমও ছিল, থানা পুলিশ ছিল। একটি নৃশংস, একটি বর্বরোচিত একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কলাবাগান থানায় একটি বাসায়। মুখ বেঁধে কোনো ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে তার লাশ চাদরে মুড়িয়ে ডিপ ফ্রিজের ভিতরে মাছ মাংসের নিচে রেখে দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নজরুল। মোবাইল ফোন বন্ধের আগে সব শেষ তাকে দেখা গেছে কাফরুলে। গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। সে গতকাল দুপুর থেকেই পলাতক। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি, আশা করছি অতি অল্প সময়ের ভিতরে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এদিকে কলাবাগান থানায় নজরুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেছে নিহতের ভাই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে, আজকে ময়নাতদন্ত হয়েছে। সেই ময়নাতদন্তকারী চিকিৎসকও বলেছেন যে যেই আঘাত তাকে করা হয়েছে সেই আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের যারা স্বজন ছিল তারাও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে গিয়েছে। তাদের সামনে আমরা আজ কথা বলেছি। তারা সকলেই একটি দাবি করেছে যাতে দ্রুততম সময়ে এই আসামিকে গ্রেপ্তার করা যায় এবং সর্বোচ্চ যে শাস্তি সেটি নিশ্চিত করা যায়। একটু যদি বলে রাখি, এই বিষয় নিয়ে আমরা কথা বলার আগে কিছু গ্রাফিক্স আছে আমাদের, সেটি আমরা যদি একটু সেই বিষয়ে যদি একটু কথা বলতে চাই আমরা। এটি হচ্ছে পুলিশের মারা যাওয়ার পরে পুলিশ যেটি করে সুরতহাল প্রতিবেদন। এই প্রতিবেদনে তারা যেরকমটি লিখেছে, যে বাসাটির ঠিকানা লিখেছে এবং বলেছে বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে তারা হাত পা মুখ বাঁধা অবস্থায়, মাথায় একাধিক আঘাত, জখমপ্রাপ্ত, বিছানার চাদর ও গামছা দিয়ে মোড়ানো অবস্থায় উপস্থিত সাক্ষী এবং শনাক্তকারীদের দ্বারা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে জানা যায় যে মৃত তাসলিমা আক্তারকে তার স্বামী নজরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে লাশ ঘরের ভেতর ডিপ ফ্রিজের ভেতর রেখে তারা পালিয়ে যায়। ভিকটিম তাসলিমা আক্তারের জন্য যে ময়নাতদন্তের জন্য তারা এই আবেদনটি করে। এখানে আরও বেশ কিছু তথ্য তারা দিয়েছে যে প্রথমে
তাদের ধারণা পুলিশের যে তাসলিমা হয়তো ঘুমিয়েছিল, সেই অবস্থায় তার মুখটাকে তারা গামছা দিয়ে বেঁধে ফেলার পর তার হাত এবং পা সেটিও বেঁধে ফেলার পর সবার প্রথমে একটি বড় আঘাতের চিহ্ন পাওয়া যায় তার মাথায়। সেটি হচ্ছে মাথার পেছনের দিকে, সেখানে হাতুড়ি সদৃশ বস্তু দিয়ে আঘাত করলে যে ধরনের ক্ষত তৈরি হয় সেরকম ক্ষত তারা দেখতে পায়। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলেছে যে এই যে হাতুড়ির ক্ষত, এটাই ছাড়াও ধারালো বড় অস্ত্র, ছোট ছুরি নয়, বড় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাথার পেছনে, মাথার সামনে, চোখের উপরে 5 থেকে 6 জায়গায় কোপানোর যে চিহ্ন সেটি কিন্তু তারা দেখতে পেয়েছে। যেহেতু তাকে মুখে গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে এরকম নির্যাতন করে মারা হয়েছে, সে কারণে তার ঠিক পাশের রুমেই কিন্তু তার দুই মেয়ে থাকতো, তারা কিন্তু একেবারেই টের পায়নি, যে কারণে তারা বারবারই বলেছে যে তাদের যে এই ঘটনাটি ঘটেছে তাদের সাথে, সেটি তারা কোনোভাবে আঁচ করতে পারেনি। পরবর্তীতে সে সুকৌশলে তার যেই সকল কার্যক্রম, একেবারে যখন তাকে হত্যা করেছে, হত্যা করার পর বিভিন্ন জায়গায় রক্তর দাগ হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো সে পরিষ্কার করেছে সুকৌশলে। পাশাপাশি তার যে মরদেহটি, এটিকে ফোল্ড করে গামছা দিয়ে মুখ হাত পা বাঁধা ছাড়াও যে চাদর, বিছানা চাদর, সেই চাদর দিয়ে সেটাকে পুরোপুরিভাবে ঢেকে রাখার পর সেই মরদেহটিকে তারা আবার দড়ির সাহায্যে বেঁধে ডিপ ফ্রিজে জায়গা হয় ঠিক সেরকমভাবেই সেটাকে তারা রেখেছে। রাখার পরবর্তীতে তারা যেটি করেছে যে ফ্রিজে মাছ মাংস থাকে, সেই মাছ মাংসের ভেতরে ঢুকিয়ে উপরে মাছ মাংস রাখা হয়েছে। কালকে যখন এই মরদেহটি যখন প্রথমে তারা খুঁজতে যায়, পুরো যেই ফ্ল্যাটটি ছিল, পুরো ফ্ল্যাটের ভেতরে খুঁজে কোথাও কোনো ধরনের আলামত তারা পায়নি। পুলিশ এক পর্যায়ে ভেবেছিল হয়তোবা এখানে হয়তোবা কেউ নেই, হয়তোবা দুজন একসাথেই পালিয়েছে বা দুজন আলাদা আলাদাভাবে পালিয়েছে, এরকম নানা ধরনের তথ্য তারা ভাবতে থাকে। পরবর্তীতে তারা যেটি দেখে যে তাদের যে তদন্ত কলাবাগান থানার তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন, ইন্সপেক্টর তদন্ত, তার মনে সন্দেহ হয় যে অনেক ক্ষেত্রে সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রিজে বা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়, সেই হিসেবে তারা খাটের নিচে প্রথমে সার্চ করে, সেখানে পায় না। পরবর্তীতে তারা যায় হচ্ছে ডিপ ফ্রিজটি, তারা আসলে কৌতূহল বিষয়টি তারা সেটিতে চেক করতে যায়। পরবর্তীতে তারা দেখে যে এটির ভিতরে উপর দিয়ে পুরো মাছ মাংসে ভরপুর। তবে তাদের যে দুই মেয়ে সেখানে থাকে, তাদের ধারণা তারা বলেছিল যে এটার ভেতরে তাদের যে পরিমাণ মাছ মাংস বাসায় থাকার কথা, সেই অনুযায়ী ডিপ ফ্রিজটি ভরে যাওয়ার কথা না। পরবর্তীতে উপর থেকে মাছ মাংস সহ অন্য জিনিসপত্র সরানোর পরে নিচে কিন্তু সেই মরদেহটি তারা দেখতে পায়। তো এভাবে কিন্তু মরদেহটি তারা সামনে আনে। আরও দুটি গ্রাফিক্স আছে, সেই দুটো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যে নিহত তাসলিমা এবং নজরুল ইসলাম, এই তাসলিমা এবং নজরুল ইসলামের মধ্যে যেই বিয়ে হওয়ার 15 বছর হতে চলেছে, সেই 15 বছরে তারা যেটি বলেছে যে নানা ধরনের বাকবিতণ্ডতা হয়েছে বিভিন্ন সময়, নানা বিষয় নিয়ে। তবে সবচেয়ে বেশি যেই আশাহত ছিল নজরুল ইসলাম, সেটি বারবার বলেছে যে তাদের এই সংসারের জীবনে 3টি মেয়ে তাদের হয়েছে। এটি নিয়েই তার আসলে অন্যতম প্রধান ক্ষোভ ছিল তাসলিমার উপর, যে বারবার কেন মেয়ে হচ্ছে, যে কারণে তাদের যেই সবশেষ যেই মেয়েটি হয়েছে, সেই মেয়েটি হওয়ার পরে এই যে নজরুল, তাকে মারার উপক্রম হয়েছিল, তাকে হত্যা চেষ্টা করেছে। পরবর্তীতে 2 মেঝো এবং বড় মেয়ে থাকলেও ছোট মেয়ে তার বাবা মার সাথে থাকতো না, তার নানির বাসায় নিয়ে রাখতে হয়েছে। নজরুল এতটাই আসলে ভয়াবহ ছিল এবং এতটাই হার্মফুল ছিল সেই বাচ্চার জন্য, যে কারণে 2 মেয়ের সাথে থাকলেও ছোট বাচ্চাকে রেখেছিল নানির বাসায়। এটি একটি সমস্যার কথা বলেছে। আরেকটি যেই বড় সমস্যার কথা বলেছে যে তাসলিমার সম্প্রতি প্রত্যেক সূত্রে বেশ কিছু জমি পেয়েছে, সেই জমিটি তার নামে লিখে দেওয়ার জন্য তাকে বারবার চাপ দিয়েছে এবং তাসলিমা রাজিও হয়েছে যে সে এটি তার নামে না হোক, তাদের পরিবারের নামে, তার 2 মেয়ের নামে লিখে দিবে, তবে সেখানে তার বাড়ি করতে হবে, এরকম একটি তার প্রস্তাব সে দিয়েছিল তাসলিমা। কিন্তু সেটি সে রাজি হয়নি, সে বলেছে তাকে পুরোপুরি লিখে দিতে হবে। এবং এই যে জমি নেওয়া, এছাড়াও এর আগেও বড় অঙ্কের আমরা শুনেছি প্রায় 80 লাখ টাকার উপরে তাসলিমার পরিবার থেকে এই নজরুল নিয়ে এসেছে। এবং নজরুলের পরিবার বারবার যেটি বলেছে যে তাদের মধ্যে যে সে হঠাৎ করেই তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি গুটিয়ে যাওয়ার পরবর্তীতে সে বেকার জীবনযাপন যখন করছিল তখন মাদকাসক্ত হয়ে যায় এবং বিভিন্ন ধরনের মাদক সে সেবন করে, প্রতি রাতেই মাদক সেবন করে এসে বাসায় নির্যাতন করত তাসলিমাকে। পাশাপাশি
বারবারও সে সেই নির্যাতনগুলো করতো, এই একটি কারণ তারা বলেছে। আরেকটি কারণ যেটি বলেছে যে এই তাদেরকে সন্দেহ করতো, তাদের মাকে তো সন্দেহ করতোই, দুটি ছোট মেয়ে, সেই দুটো মেয়েকেও সন্দেহ করতো তারা অন্য কোনো অবৈধ সম্পর্ক করছে কিনা, এ ধরনের সন্দেহ তার মধ্যে ছিল। তারা তাদেরকে ফোন ব্যবহার করতে দিত না, সে যখন বাসা থেকে চলে যেত, বাইরে থেকে বাসা লক করে চলে যেত, এ ধরনের নানা ধরনের নির্যাতন কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। আমাদের কাছে সময় টেলিভিশনের কাছে একটি সিসিটিভি ফুটেজ এসেছে, সেটি দিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই। এই সিসিটিভি ফুটেজটি যেদিন যেদিন মারা গিয়েছিল সেদিনকার যে রাতের ঘটনা, 10টা 10:30টার একটু আগের ঘটনা, এই ঘটনাটি সে যখন খুব স্বাভাবিকভাবে একেবারে দেখা যাচ্ছে সে গাড়িটি নিয়ে পার্কিংয়ে পার্ক করেছে, পার্ক করে তার যেই বেশ কিছু বাজার ছিল তার হাতের ব্যাগের ভেতর, সেই বাজারগুলো পেছনের যেই সোফা যেই পেছনের যে অংশ গাড়ির, সেই পেছনের অংশ থেকে বের করে তার সেই ব্যাগটি নিয়ে সে খুবই স্বাভাবিকভাবেই কিন্তু সে বাসায় প্রবেশ করেছে। সেই সিসিটিভি ফুটেজটিতে তেমনটি দেখা যায়। আরেকটি সিসিটিভি ফুটেজ গোয়েন্দারা পেয়েছে, সেটি এখন আমাদের কাছে দেয়নি। সেটি হচ্ছে যে তারা বলেছে বারবার যে আরেকটিতে সে তার যে বাচ্চাদের নিয়ে এই বাসা থেকে সে এই গাড়ি চালিয়ে সে বের হয়ে গিয়েছে এবং তার যেই নজরুলের বোনের বাসায় তারা সেটি তাদেরকে দিয়ে তার মেয়েদেরকে বলেছে যে তার মা বাসা থেকে কোথায় চলে গিয়েছে তারা জানে না, সে খুঁজতে গিয়েছে। তো সেই খুঁজতে যাওয়ার কথা বলে থেকেই কিন্তু সে এখনও মিসিং। পুলিশ এটাই তদন্ত করার চেষ্টা করছে যে সে দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরপরে সে কোথায় কোথায় যেতে পারে। তার যে সে ফোন ব্যবহার করতো, সেই ফোনটি তারা ট্র্যাক করার চেষ্টা করেছে। সে সবশেষ কাফরুলে ছিল, কালকেও সে কাফরুল পর্যন্ত তাকে ট্র্যাক করা গেছে। এরপরে সে বুঝতে পেরেছে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে, তারপরে তার ফোনটি সে বন্ধ করে দেয় এবং ফোন বন্ধ করে দেওয়ার পর এখন পর্যন্ত তাকে ট্রেস করা যায়নি। তবে তার যে গাড়িটি সিসিটিভি ফুটেজে দেখা গেল, সেই গাড়িটি কোথায় আছে সেই গাড়ির তথ্য যাচাই বাছাই করে বিভিন্ন থানায় সেই ছবিগুলো তারা পাঠিয়ে দিয়েছে। কোনো থানা এলাকায় তাকে দেখা গেলে সঙ্গে সঙ্গে যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারে সেটি, পাশাপাশি ম্যানুয়াল সোর্সের মাধ্যমেও বিভিন্ন জায়গায় তারা নিয়োগ করেছে পুলিশের পক্ষ থেকে। একাধিক জায়গায় তারা অভিযান পরিচালনা করছে এবং সবশেষ তারা আমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছে যে তার যেই সবশেষ লোকেশন সেটি তারা জানার চেষ্টা করছে এবং যখনই যেখানে তার অবস্থান জানা যাবে, সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক, অবশ্যই সেখানে অভিযান চালিয়ে এই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। কারণ এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে সবাই আটকে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী যখন ফ্রিজ থেকে বের করেছে তারাও আটকে উঠেছে, যারা পরিবার তারাও আটকে উঠেছে। সবাই আসলে এর বিচার চায় এবং এই যে এর গ্রেফতারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের যে প্রাথমিক যেই কাজ সেটি তারা শেষ করতে চায় এবং তাকে আইনের আওতায় এনে তারপর আদালতের মাধ্যমে দ্রুততম সময় তার বিচার নিশ্চিতের জন্য পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তো আজকে আমরা কলাবাগানের সেই আলোচিত হত্যাকাণ্ড নিয়ে কথা বললাম। সামনে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, আরও নতুন বিষয়ে কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।